বগি থাম্বনেল ব্যবহার করে ভিডিওতে ভিউ নিয়ে আসুন। থাম্বনেল করুন বগি, হয়ে যাবে ক্লিকবেট আর আসবে ভিডিওতে অধিক ভিউ। আজকের কন্টেন্টে আলোচনা করা হবে বগি থাম্বনেল নিয়ে। বগি থাম্বনেল কি? এ থাম্বনেলের নাম হয়তো কোনোদিন আর কোথাও শোনেননি, আজকে এই প্রথম হয়তো শুনছেন যে বগি থাম্বনেলটা কি। তো কি হয়েছে, এই কন্টেন্টের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আজকে নতুন একটি থাম্বনেলের নাম শুনে যান এবং বগি থাম্বনেল বিষয়ে জেনে যান যে বগি থাম্বনেল কি কারণে গুরুত্বপূর্ণ নতুন ইউটিউবারদের জন্য, আর বগি থাম্বনেল কিভাবে একটি ভিডিওকে ক্লিকবেট করে সেই কৌশলটিও শিখে যান এই ভিডিওর মাধ্যমে। ভিডিও ছোট হোক অথবা বড় হোক, থাম্বনেল অধিক আকর্ষণীয় করে ভিডিওটাকে। থাম্বনেল বলতে ব্যানার অথবা পোস্টারকে বোঝায়। সহজ ভাষায়, আমরা সিনেমা দেখি হলে গিয়ে, কিন্তু সিনেমা যাওয়ার আগে যেটা আমরা দেখি সেটা হচ্ছে পোস্টার বা ব্যানার। এটা ইউটিউবে ভিডিওর ভাষায় বলা হয় থাম্বনেল। থাম্বনেল দেখেই দর্শক ভিডিওটা দেখার জন্য উৎসাহী হয়ে ওঠে। আর থাম্বনেল ক্লিকবেট করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে গোপন কিছু নেই। থাম্বনেল যদি বগি থাম্বনেল করতে পারেন তাহলে আপনার থাম্বনেলটি হয়ে যাবে ক্লিকবেট। এখানে লুকোচুরি কিছু নেই, গোপন কিছু নেই। কিভাবে আপনি আপনার থাম্বনেলকে বগি থাম্বনেলে পরিণত করবেন বা বানাবেন কিভাবে একটি থাম্বনেলকে বগি থাম্বনেল, আমি সেই কৌশল এই ভিডিওর মাধ্যমে শেখাবো। হয়তো বললে বিশ্বাস করবেন না, এখনো ইউটিউবে সর্বাধিক দেখা ভিডিওগুলোর মধ্যে কাস্টম থাম্বনেল দেখা যায়। 10টি ভিডিওর মধ্যে 9টি ভিডিওতে দেখা যায় কাস্টম থাম্বনেল। এটা আমার মতামত নয়, এটা ইউটিউবের মতামত। এখন কথা হলো কিভাবে একটি বগি থাম্বনেল তৈরি করা যায়। মনে রাখবেন, বগি থাম্বনেলে 4টি রং থাকে। তাহলে একে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে, যে থাম্বনেলে 4টি রঙের সংমিশ্রণ থাকে অথবা 4টি রং ব্যবহার করা হয় তাকে বগি থাম্বনেল বলা হয়। তো বগি থাম্বনেলের কারণে কি হয়? বগি থাম্বনেলের কারণে থাম্বনেল আকর্ষণীয় হয়ে ওঠে, থাম্বনেল ক্লিকবেট হয়, দর্শক ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং থাম্বনেলে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করে দেয়। এখন কথা হলো, থাম্বনেল আমরা বানাতেই পারি, কিন্তু বগি থাম্বনেলে কয়টি রং ব্যবহার করা হয়? আমি আগেই বলেছি বগি থাম্বনেলে 4টি রং ব্যবহার করা হয় এবং সেই রংগুলো কি কি? একটা হচ্ছে ব্লু, 2 নম্বর হচ্ছে অরেঞ্জ, 3 নম্বর হচ্ছে গ্রিন, 4 নম্বর হচ্ছে ইয়েলো। বগি থাম্বনেল কেন গুরুত্বপূর্ণ? নতুন ইউটিউবারদের জন্য বগি থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বগি থাম্বনেলের অনবদ্য ভূমিকা রয়েছে। কাস্টম থাম্বনেলের কারণে ভিডিওতে ভিউ আসে না, থাম্বনেলটা ক্লিকবেট হয় না। কাস্টম থাম্বনেল বলতে কি বোঝায়? কাস্টম থাম্বনেলটি হলো, আপনি ভিডিওটি আপলোড দিলেন, আপনি যদি সে ভিডিও আপলোড দেওয়ার সময় কোনো থাম্বনেল যদি নাও দিয়ে থাকেন, অটোমেটিক ভাবে একটা থাম্বনেল ইউটিউব শো করে থাকবে, সেটাও কিন্তু কাস্টম থাম্বনেল। তো কাস্টম থাম্বনেল দেখতে ভালো হয় না, এই কারণে থাম্বনেলগুলো ক্লিকবেট হয় না। কাস্টম থাম্বনেলের কারণে অথবা থাম্বনেল বিষয়ে জ্ঞান না থাকার কারণে যেমন তেমন ভাবে আমরা থাম্বনেল তৈরি করে থাকি ইউটিউবের শুরুর দিকে। এটা আমি বলে কি, নতুন ইউটিউবার যারা, তারা সবাই এরকমটাই করে, যার কারণে থাম্বনেল দৃষ্টিনন্দন হয় না, থাম্বনেল ক্লিকবেট হয় না। আর থাম্বনেল ক্লিকবেট করতে না পারার কারণে ভিডিওতে ভিউ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ফলে এক পর্যায়ে হতাশা কাজ করে। তখন ডায়লগ হয়ে যায়, মাথা নষ্ট, ভিডিওতে ভিউ নেই, মাথা নষ্ট। তখন মনে হয় ইউটিউবিং ছেড়ে দেই। আমি একটি কথা বলি, যদি আপনাদের ইউটিউবিং করার লক্ষ্য হয়ে থাকে এবং ইউটিউবার হওয়ার স্বপ্ন হয়ে থাকে, তাহলে আপনি ইউটিউবে পর্যালোচনা করবেন এবং ইউটিউবে কিছু চ্যানেল পর্যবেক্ষণ করবেন। ইউটিউবে প্রবেশ করার পর একটি জিনিস লক্ষ্য করবেন, জিনিসটি হলো ইউটিউব সাইটটির অধিকাংশ অংশ কিন্তু হোয়াইট, অর্থাৎ সাদা, কিছুটা কালো অথবা লাল থাকে। এখন আপনি যদি ইউটিউব সাইটের ব্যাকগ্রাউন্ডের সাদা রঙের সাথে আপনার ভিডিওর থাম্বনেল যদি সাদা করে দেন, তাহলে কি হবে? আপনার থাম্বনেলটা মিশে যাবে, মানে দেখা যাবে না। তাহলে আপনার থাম্বনেলটি ইউটিউব সাইটের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এক হওয়ায় আপনার থাম্বনেলটা মিশে যাবে, অর্থাৎ থাম্বনেলটি দৃষ্টিনন্দন হবে না, যার কারণে দর্শকদের আপনার থাম্বনেলটি চোখে পড়বে না এবং চোখে না পড়ার কারণে থাম্বনেলটি ক্লিকবেট হবে না। আর ক্লিকবেট না হলে ভিউ আসবে কিভাবে ভিডিওতে? এটা তো জানাই যায়।
ভিউ আসার সম্ভাবনা একবারে থাকবে না। বগি থাম্বনেল ব্যবহার করলে কি হবে? আমি যে এই থাম্বনেলের কথা বলতেছি বগি থাম্বনেল, আসলে এই থাম্বনেল যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কি হবে? কিন্তু যখন আপনি আপনার ভিডিওতে বগি থাম্বনেল ব্যবহার করবেন তখন আপনার থাম্বনেল অন্যান্য চ্যানেলের বা অন্যান্য ভিডিওর থাম্বনেল থেকে আলাদা হয়ে যাবে, যার ফলে অনেক ভিডিও থাম্বনেলের মাঝে আপনার থাম্বনেলটি দর্শকদের চোখে পড়বে, দর্শকদের চোখে দৃষ্টিনন্দন হবে, দর্শকদের আকৃষ্ট করবে আপনার ভিডিওটি দেখার জন্য। এর কারণে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর এক কথা, এর ফলে আপনার চ্যানেলটি ব্র্যান্ডিং চ্যানেলে পরিণত হবে। আপনার থাম্বনেলের কারণে আপনার দর্শক আপনার চ্যানেলটি চিনে যাবে। এর ফলে আপনার চ্যানেলটিকে যারা ভালোবাসে তারা আপনার চ্যানেলে থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিও দেখা শুরু করে দেবে, জানবে যে এটা ওই চ্যানেলের ভিডিও। আর প্রতিটি ভিডিওর থাম্বনেল বগি থাম্বনেল হওয়ার কারণে ইউটিউবে আপনার চ্যানেলটি একটা ব্র্যান্ডিং চ্যানেলে রূপান্তরিত হয়ে যাবে। একটা উদাহরণ দেই, 5 মিনিট ক্রাফটস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার রয়েছে 80 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনি যদি সেই চ্যানেলটি একটু বারের জন্য ঘুরে আসেন অথবা পর্যালোচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি বগি থাম্বনেলের কথা বলতেছি। আপনি সেই চ্যানেলের থাম্বনেলগুলো ফলো করবেন, দেখতে পারবেন তারা কোন স্টাইলে সেই চ্যানেলের থাম্বনেলগুলো তৈরি করে। তাদের অধিকাংশ থাম্বনেলগুলো তো দেখতে পারবেন প্রচুর নীল, সবুজ এবং হলুদ রঙের ব্যবহার করা হয়েছে। আমি উদাহরণটি এই কারণে দিলাম, অবশ্যই এখান থেকে শেখার অনেক কিছু রয়েছে, এই কারণে তো দিলাম, তাই তো? প্রতিটি ইউটিউবাররা তাদের ভিডিওতে ভিউ আনার কোনো না কোনো গোপন ট্রিক্স কিন্তু ব্যবহার করে থাকে, যা শেয়ার করে না। যা শেয়ার করে তা কিন্তু বলে না। গোপন ফর্মুলার কথা কেউ কোনোদিন শেয়ার করেছে আপনাদের কি বিশ্বাস হয়? কিন্তু আমি বলি আমার কাছে কোনো লুকোচুরি নেই। তাই আপনাদের জন্য আমার অ্যাডভাইস হলো, আপনারাও আপনাদের থাম্বনেলে পরিবর্তন নিয়ে আসুন। কিছুটা সাদা রাখুন, কিছুটা লাল করে দিন, কিছু হলুদ রঙের ব্যবহার করুন, কিছু নীল রঙের ব্যবহার করুন। থাম্বনেলটাকে আকর্ষণীয় করুন। 3 থেকে 4টি কালার ব্যবহার করুন থাম্বনেলে, ফন্টে ব্যবহার করুন, পিকচারে ব্যবহার করুন, ইমেজে ব্যবহার করুন, লেখাটাকে স্টাইলিশ করুন, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কালার করুন, লেখার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অন্য কালারের দিয়ে দিন, যেন দৃষ্টিনন্দন হয়, দর্শকদের আকৃষ্ট করে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য। তবে অনুরোধ, ইউটিউব সাইটের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং রেখে কিন্তু আপনার ভিডিও থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড করবেন না। এখন আমি একটা থাম্বনেল দেখাবো যার রং 80% আমি রেখেছি সবুজ এবং কিছুটা কালো এবং সাদা রং ব্যবহার করেছি। এখন সিদ্ধান্ত আপনার নেওয়ার পালা। আপনি কি করবেন? আপনার ভিডিওর থাম্বনেল বগি করবেন না কাস্টম করবেন না গতানুগতিকভাবে যেভাবে রয়েছে সেভাবে রাখবেন? আমি বলছি, ভিডিওতে ভিউ নিয়ে আসার অন্যতম কার্যকরী উপায় হলো থাম্বনেল। এখন চিন্তা করে দেখুন, আপনি কাস্টমে চলবেন না যেমনভাবে কাজ করতেছেন তেমনভাবে করবেন, নাকি আপনার কাজে একটু পরিবর্তন নিয়ে আসবেন? আপনি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে ভিডিও মেক করতে পারেন, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে কন্টেন্ট লিখতে পারেন, কিন্তু থাম্বনেলে এসে আপনার অনীহা কেন? থাম্বনেলটাও তৈরি করতে হবে, কারণ থাম্বনেল একটি ভিডিওর প্রচার করে থাকে। তাই থাম্বনেলটাকে সুন্দর করুন, বগি থাম্বনেলের ব্যবহার করুন। আজ থেকে ভিডিওতে আশা করা যায় ভিউ বাড়বে। আর হ্যাঁ, কন্টেন্ট বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, মতামত দিতে ভুলবেন না। আরও এরকম কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আনলাইক অবশ্যই দিবেন। যেহেতু আনলাইক অপশন নেই তো লাইক বাটনে ক্লিক করারও দরকার নেই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।